যে সমস্ত স্টুডেন্টরা তোমরা 2024 সালে জেক্সপো এবং ভোগলেটের কাউন্সিলিং বা চয়েস ফিলিং করছো, তো এই ভিডিওতে মূলত দেখাবো যে তোমরা কিভাবে চয়েস ফিলিং করলে একটা গভর্নমেন্ট কলেজ পাবে, বা মেন যেটা চয়েস ফিলিং বেস্ট চয়েস ফিলিং প্রসেস, বা দেখো চয়েস ফিলিং এর টপ টাইপস অ্যান্ড ট্রিক্স, তো সমস্ত এ টু জেড আলোচনা করে দেবো। তাই দেখো এই ভিডিওটি সবাই এ টু জেড দেখবে, তাহলে তোমাদের গভর্নমেন্ট কলেজ পাওয়ার চান্স কিন্তু অনেকটা বেড়ে যাবে। যে তোমরা যে চয়েস ফিলিং এর লিস্টটা বানিয়েছো এবং চয়েস ফিলিং করেছো, এবং আমি তোমাদেরকে যে ট্রিক্সগুলো দেবো সেইগুলো যদি তোমরা মানো, তাহলে দেখো তোমাদের কিন্তু গভর্নমেন্ট কলেজ পাওয়ার চান্স কিন্তু অনেকটা বেড়ে যাবে। তো ভালো চয়েস ফিলিং কিন্তু করা প্রয়োজন, কারণ এবারে কিন্তু কম্পিটিশন প্রচুর পরিমাণে থাকবে। দেখো জেক্সপোর আগেবার যে অ্যাপ্লাই করেছিল, এবারে কিন্তু অ্যাপ্লাইয়ের পরিমাণ আরও বেশি। এবং যদি তুমি ভোগলেটে দেখো, আগেবারে মোটামুটি 5 থেকে 5,500 কিন্তু ফর্ম ফিল আপ করেছিল বা র্যাঙ্ক এসেছিল, কিন্তু এই বছর 13,000 প্লাস কিন্তু র্যাঙ্ক এসেছে। তো তাহলে তোমরা বুঝতে পারছো যে কম্পিটিশনটা কোন জায়গায়। তো তাহলে তোমরা বুঝতে পারছো যে চয়েস ফিলিং কিন্তু ভালোভাবে করতে হবে। তো তাহলে মেন যেটা টপিক দেখো, বেস্ট চয়েস ফিলিং তোমরা কীভাবে করবে। দেখো তোমাদের ফার্স্ট মেন যে অ্যাকাউন্ট লগ ইন করার পর এই চয়েস ফিলিং অপশানে আসবে, দে ইনস্টিটিউট নেম, এখানে ক্লিক করে তোমরা কলেজ সাজাবে এবং স্ট্রিম এখান থেকে ক্লিক করে তোমরা কিন্তু ব্রাঞ্চগুলো সাজাবে। তো তোমাদেরকে বোঝাবার জন্য আমি কিন্তু কলেজ চুজ করেছি এবং ব্রাঞ্চ চুজ করেছি। তো তোমাদেরকে সমস্ত ডিটেলস কিন্তু দেখো দেখাচ্ছি। তো তোমাদের চয়েস ফিল আপ করার পর তুমি যখন সেই ফিল আপগুলো ডাউনলোড করবে, তোমাদের কিন্তু এরকম দেখাবে, ঠিক আছে। তো এটা কিন্তু তোমরা প্রিন্ট করে রেখে দেবে, ঠিক আছে। এই দেখো যে চয়েস ফিলিং, এটা কিন্তু তোমরা দুটোভাবে করতে পারো, ঠিক আছে। এক নম্বর দেখো, যে তুমি পলিটেকনিক কলেজে তোমরা যেটা অ্যাডমিশন নেবে, তোমার বাড়ির কাছে ধরো একটি কলেজ আছে এবং তুমি সেই কলেজে পড়তে চাও, তাতে যে কোনো ডিপার্টমেন্টে বা যে কোনো ব্রাঞ্চে বা যে কোনো ট্রেডে। এবার তুমি বললে ট্রেড ব্রাঞ্চ এগুলো কি, দেখো যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, তো এইগুলোকে কিন্তু বলা হচ্ছে ট্রেড বা ব্রাঞ্চ, ঠিক আছে। মানে এইগুলো নিয়ে তুমি কিন্তু পড়তে পারবে। তাহলে দেখো তুমি যে সেই কলেজে পড়তে চাইছো, সেই কলেজে তুমি যে কোনো ট্রেডের উপর 1 নম্বর পড়তে পারবে, ঠিক আছে। ধরো একটি কলেজ, ঠিক আছে। তো সেই কলেজে যে 4-5টা ট্রেড আছে, সেই ট্রেডগুলো তোমরা কিন্তু পরপর রাখবে, বুঝলে। তোমরা যেটা বোঝনি, আবারও আমি দেখো ভালো করে বোঝাচ্ছি। ধরো তোমার বাড়ির পাশে একটি নামক কলেজ আছে, ঠিক আছে, পলিটেকনিক, ঠিক আছে। তো সেই পলিটেকনিকে তুমি পড়তে চাও, তাতে যে কোনো ব্রাঞ্চ হোক বা যে কোনো ট্রেড হোক, তো তোমাকে সেই পরপর একই কলেজ রাখতে হবে এবং ভিন্ন ভিন্ন ট্রেড কিন্তু রাখতে হবে, ঠিক আছে। তো তাহলে ধরো তোমাদের সেই কলেজের 4টে ট্রেড আছে, তাহলে তোমরা 4টে চয়েস ফিলিং করলে। নেক্সট যেটা প্রসেস, তারপরে তোমাদের বাড়ির একটু দূরে যে কলেজ আছে, সেই কলেজের সমস্ত ট্রেড রাখলে, এবং তারপরে আরেকটু দূরে যে কলেজ আছে, সেই কলেজে তোমরা পরপর সাজালে। এইরকমভাবে কিন্তু তোমরা করতে পারো। এবং তোমরা যারা র্যাঙ্ক খুব কম করেছো, মানে ভালো একটা র্যাঙ্ক করেছো, তো তোমাদের জন্য বলবো, দেখো তোমরা যদি একটা টপ কলেজে অ্যাডমিশন নিতে চাও, তাহলে তোমরা কিন্তু টপ কলেজগুলোকে প্রথমে রাখবে, আমি তোমাদেরকে এটা ভালোভাবে বলে দিচ্ছি। এবং তোমাদের যাদের র্যাঙ্ক অনেক বেশি আছে, তোমরা কিন্তু ডিস্ট্রিক্টের কলেজটাকে 1 নম্বরে রাখবে। কারণ ডিস্ট্রিক্টের কলেজ যদি তুমি প্রথমে রাখো, তাহলে দেখো ডিস্ট্রিক্ট কোটায় চান্স পাওয়া কিন্তু সুবিধা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো 1 নম্বর পার্টটা চলে গেল। এরপর আসি দেখো 2 নম্বর পার্ট। তো 2 নম্বর পার্ট কি, ধরো একটি স্টুডেন্ট চাইলো যে আমি এই ট্রেড নিয়ে পড়বো, তাতে যা কলেজ হবে হোক, মানে বাড়ির কাছে গভর্নমেন্ট কলেজ হোক, দূরে কলেজ হোক, তো সে যদি চাই, তাহলে দেখো স্টুডেন্টরা যেমন চাইছে এরকমভাবে কিন্তু চয়েস ফিলিংটা করতে হবে। দেখো স্টুডেন্টরা যেমন রেখেছে, দেখো সে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যেহেতু পড়তে চায়, তা দেখো সে পরপর কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং রেখেছে, ঠিক আছে। তো তোমরা যদি কেউ চাই যে এই ট্রেড নিয়ে আমরা পড়বো, তাতে বাড়ির কাছে হোক বা বাড়ির দূরে হোক, তো তোমরা কিন্তু এই পরপর ইলেকট্রিক্যাল বলে কিন্তু রেখে দেবে। বা যদি ধরো কেউ মেকানিক্যাল চাও, বা কেউ সিভিল চাও, বা কেউ কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি চাও, তো তোমরা কিন্তু পরপর এই ডিপার্টমেন্টগুলোকে রেখে দেবে, ঠিক আছে। এবং কলেজ যেমনই হোক না কেন, তো তোমাদের এটা করতে পারো। তারপর ধরো তোমাদের ইলেকট্রিক্যাল শেষ হয়ে গেল, ধরো 50 নাম্বার কি 40 নাম্বার তোমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শেষ হয়ে গেল। তো তারপর তোমার যে সেকেন্ড চয়েস, ধরো তুমি ইলেকট্রিক্যাল প্রথমে রাখলে, তোমার সেকেন্ড চয়েস মেকানিক্যাল, তো তারপরে কিন্তু তুমি পরপর মেকানিক্যাল রাখতে পারো। দেখো যেমন এখানে ইলেকট্রিক্যাল শেষ হয়ে গেল, এরপর দেখো পরপর কিন্তু মেকানিক্যাল রেখেছে, ঠিক আছে। তো এইভাবে
এইভাবে তোমরা কিন্তু চয়েস ফিলিংটা করতে পারো। তো তোমাদের এই দুটো ট্রিক্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এবং দেখো তোমরা যারা অনেক র্যাঙ্ক করেছো, মানে তোমাদের এর আগের একটি ভিডিও দিয়েছিলাম যে কত র্যাঙ্ক করলে তোমরা গভর্নমেন্ট কলেজ পাবে, তো তার ঊর্ধ্বে তোমাদের যাদের র্যাঙ্ক আছে তোমাদেরকে বলবো তোমরা বেশি পরিমাণে চয়েস ফিলিং করো। তো তাহলে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, দেখো আগের বছরে আমি একজনের চয়েস ফিলিং করে দিয়েছিলাম, সে কলেজ পেয়েছে, তোমরা বললে বিশ্বাস করবে না, 110 কি 111 নম্বর সে কিন্তু কলেজ পেয়েছিল। তাহলে ভাবো সে স্টুডেন্টটা যদি 100 নম্বর রাখতো কি 90টা কলেজ রাখতো, তাহলে কিন্তু সে ওই কলেজটা পেত না। তাই তোমাদেরকে বলছি তোমরা যত খুশি পারো চয়েস ফিলিং করো, এর জন্য কিন্তু তোমাদের কোনো এক্সট্রা টাকা লাগবে না। তোমরা 100, 200, 250 তোমাদেরকে বেশি চয়েস ফিলিং করতে হবে তোমাদের যাদের বেশি র্যাঙ্ক আছে বা শেষের দিকে র্যাঙ্ক আছে, ঠিক আছে? এবং আরেকটা তোমরা যেটা ভুল করছো সেটাও দেখো আমি বলে দিই। তো অনেকে তোমরা চয়েস ফিলিং করে দিচ্ছ, ডাউনলোড করে নিচ্ছ, দিয়ে আর এটাকে পেমেন্ট করছো না। দেখো তোমাদের কাউন্সিলিং প্রসেসে যেটা বলা হয়েছে যে পেমেন্ট না করলে তোমাদের এই ফার্স্ট ফেজের রেজাল্ট কিন্তু আসবে না। তো এটার জন্য কিন্তু বি কেয়ারফুল, তোমাদেরকে বারবার বলা হচ্ছে তোমরা চয়েস ফিলিংটা করো এবং এখন লক করার দরকার নেই। তোমাদের যে লাস্ট ডেট আছে সামনে 30 তারিখ, তো তার 3-4 দিন আগে তোমরা পেমেন্টটা করবে। এবং তোমাদেরকে আগে থেকে বলছি এখন তোমরা লক করো না, ভিডিওগুলো দেখো, তোমরা জিনিসটা বোঝো যে কিভাবে চয়েস ফিলিংটা করবো। দেখো তোমরা যদি একবার লক করে দাও না, তোমরা কিন্তু আর চাইলেও এডিট করতে পারবে না। এটা একমাত্র বুঝবে যারা ভুল করে লক করে দিয়েছে। তো তোমাদের কিন্তু সেটা যাতে ফেস করতে না হয়, তো তোমরা কিন্তু এখন কেউ চয়েস ফিলিং লক অ্যান্ড সাবমিট করবে না। তোমরা জাস্ট এই কলেজগুলোকে কিন্তু সাজিয়ে রাখো শুধুমাত্র। এবং অনেকে তোমরা আছো যে চয়েস ফিলিং করে দিচ্ছ অনেক বেশি র্যাঙ্কেও, কিন্তু ভাবছো যে তুমি গভর্নমেন্ট কলেজ পাবে না বলে 500 টাকাটা পেমেন্ট করবে না। তো আমি তোমাদেরকে বলছি যে না, তুমি কিন্তু টাকাটা পেমেন্ট করে দিও, কারণ কে কোন র্যাঙ্কে কি কলেজ পেয়ে যাবে সেটা কিন্তু কেউ বলতে পারবে না, ঠিক আছে? তো তোমাদেরকে একটি ভালো উদাহরণ দিয়ে দিচ্ছি। দেখো এখানে ধরো একটি কলেজ আছে হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি, ঠিক আছে? তো এই কলেজে ধরো 63টা সিট আছে, ভালোভাবে জিনিসটা বোঝার চেষ্টা করো। এবং এই কলেজে ধরো 1000 জন অ্যাপ্লাই করেছে, এবং প্রথম যে অ্যাপ্লাই করেছে ধরো তার র্যাঙ্ক হলো 500, ঠিক আছে? তো 500 থেকে ধরো প্রথমে 500, তারপরে 600, তারপরে 600, 1, 2, 3 এরকম করে যদি হতে থাকে, তাহলে দেখো প্রথম 63 জনকে কিন্তু নেওয়া হবে। তাই তোমাদেরকে বলছি তোমরা কিন্তু কেউ ভরসা ছেড়ো না। দেখো এই যে এটা হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি, এটা টপ কলেজ বলে, ভাই জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিক, এটা টপ কলেজ বলে আমি যে রাখবো না লিস্টে, এটা কিন্তু তোমরা কেউ করবে না, ঠিক আছে? তোমাদেরকে বলবো তোমরা সমস্ত কলেজই রাখার চেষ্টা করো যাদের বেশি র্যাঙ্ক আছে, আর যাদের কম র্যাঙ্ক আছে তোমরা মোটামুটি 50টা কলেজ কিন্তু রাখো, ঠিক আছে? তাহলে তোমাদের ফার্স্ট ফেজেই কলেজ পাওয়ার চান্স কিন্তু অনেকটা বেড়ে যাবে। তো তোমাদেরকে এই যে ট্রিক্সগুলো শেয়ার করছি এগুলো কিন্তু তোমরা ভালোভাবে বুঝে নিও। এখন না বুঝলেও তোমাদের কিন্তু পরে এটা তোমরা দেখবে, তোমাদেরকে বলবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই চয়েস ফিলিং প্রসেসটা বা কাউন্সিলিং প্রসেসটা তোমাদেরকে ভালোভাবে বলছি, তোমরা কিন্তু এটা এই যে প্রসেসটা তোমাদেরকে বললাম, এই প্রসেস মেনটেন করে তোমরা কিন্তু ভালোভাবে চয়েস ফিলিংটা করো, ঠিক আছে? এবং তোমাদেরকে যে প্রসেসটা বললাম এই প্রসেস যদি তোমরা মেনটেন করো, তাহলে তোমাদের কিন্তু গভর্নমেন্ট কলেজ বা সরকারি কলেজ পাওয়ার চান্স কিন্তু অনেকটা বেড়ে যাবে। তো এই ভিডিওটি তোমরা কিন্তু অনেক বন্ধুদেরকে শেয়ার করে দাও যাতে তারাও এই জিনিসগুলো বুঝতে পারে, ঠিক আছে? তো এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।